সন্ধির 9 নম্বর ক্লাসে আমরা দেখেন 1 মিনিটে 3টা প্রশ্নের সমাধান আমরা করতে পারি কিভাবে। আমরা আলোচনা করছিলাম বিসর্গ সন্ধি নিয়ে। বহিষ্কার, বহিষ্কার এর সন্ধি বিচ্ছেদ কি হবে দেখেন। বো বসিয়ে দেব, হয় হিসি বসিয়ে দেব। দেখেন এই যে দন্ত্য স আছে, আমরা জানি এই 3 সরাও মানে দন্ত্য স তা মূর্ধন্য স তালে বর্ষা র রে এদের পরিবর্তে কি দিতে হবে, বিসর্গ দিতে হবে। এই কথাটা আমি বারবার বলছি। তাহলে এখানে দন্ত্য স, এখানে দন্ত্য স, এর পরিবর্তে কি দিয়ে দিবেন, বিসর্গ। যোগ কি আছে, কার আছে, কার বসিয়ে দিবেন। সন্ধি হয়ে গেছে, এটা সন্ধি হয়ে গেল একটা। তারপরে দেখেন নমস্কার, আবার ঘুরে একই নম বসিয়ে দিবেন, নম বসিয়ে দিবেন। এই যে দন্ত্য স আছে, এই যে দন্ত্য স আছে, এর পরিবর্তে কি দিবেন, বিসর্গ দিবেন। তাহলে এখানে বিসর্গ দিয়ে দেন। যোগ কি হয়ে গেল, যোগ কার হয়ে গেল, যা আছে তাই বসিয়ে দিলেন। ঠিক আছে, এটা হয়ে গেছে সন্ধি বিচ্ছেদ। তারপরে নিষ্করণ, নিষ্করণ এটা কিন্তু মূর্ধন্য ভাইরা আমার নিষ্করণ। তাহলে নিষ্করণ দেখেন নি বসিয়ে দিলেন, নি বসালেন। তারপর মূর্ধন্য স আছে, এই যে মূর্ধন্য স আছে, এই মূর্ধন্য স এর পরিবর্তে বিসর্গ দিয়ে দিবেন, বিসর্গ দিয়ে দেন সুন্দর করে। বিসর্গ দেওয়ার পরে এই যে কি আছে, করণ আছে, তাহলে যোগ করণ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে পারবো। বইয়ে যদি 10,000 সন্ধি থাকে এই বিসর্গ সন্ধি দিয়ে, তাহলে কি আপনার সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে না। যতই থাকুক আপনি খুব সহজে আপনি সমাধান টানতে পারবেন। তাহলে বিসর্গ সন্ধি কিন্তু এই রুলসের উপরই হয়ে থাকে, এর বাইরে বিসর্গ সন্ধি নাই। সারা জীবন আপনার বিসর্গ সন্ধি আর ভুল হবে না ইনশাআল্লাহ।